আর দাজ্জাল এই ইহুদিদের নেতা হিসেবে আসবে, যার জন্য ইহুদিরা দাজ্জালের জন্য কাজ করে যাচ্ছে। এবং তারা মনে করে দাজ্জাল পৃথিবীতে এসে ইহুদিদেরকে পুরা দুনিয়ার রাজত্ব সবাইয়ের হাত থেকে কেড়ে এনে ছিনিয়ে এনে ইহুদিদেরকে দেবে। কতবাদ খাড়া দি খায়, খাড়া দি। আমাদের প্রবাদ আর কি, আমাদের প্রবাদ এত সস্তা না। আমাদের কোরআন সামনে আছে, হাদিস সামনে আছে। দাজ্জালকে যেখানে ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবেন না, আমাদের নবীর একজন উম্মত হিসাবে আসবেন। দেখছেন, নবুয়ত তো শেষ আমাদের নবী পর্যন্ত। ঈসা যে দুনিয়াতে আসবেন তখন নবী হিসাবে, রাসূল হিসাবে আসবেন না। কোন হিসাবে? উম্মত হিসাবে। এই নবীর একজন উম্মত ঈসা আলাইহিস সালাম, তিনি দাজ্জালকে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর হবে, একটা গেট হবে, সাদা গেট। সেই শহরটার নাম হবে লুদ। লামদাল পেশ লুদ। বুখারী কিতাবুল মাগাজি থেকে বলছি। দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের সাথে শেষ মোকাবিলা, যুদ্ধ দাজ্জালি শক্তির। লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সেই লুদ শহর তৈরি হয়ে গেছে। সেই লুদ শহরে ঢুকতে শ্বেত পাথরের গেট, এটা ইহুদিরা তৈরি করে ফেলেছে। কিন্তু নবী ১,৫০০ বছর আগে যখন বলেন তখন লুদ শহরও ছিল না, এই গেইটও ছিল না। কিন্তু নবী বলছে এখন লুদ শহরও তৈরি হয়েছে, গেইটও তৈরি হয়েছে। তাহলে নবী যা বলেছেন ১০০ ভাগে ১০০ ভাগ।